হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, নূরকে দেখতে এবার হাসপাতালে গেলেন মির্জা আব্বাস। জানা যাচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান রাজধানীতে পৃথক হত্যা মামলায় যুবলীগের 2 নেতা গ্রেপ্তার। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না, তবে কিছুটা উদ্বেগহীন এরকমই বললেন মির্জা ফখরুল। আপনাদের জানিয়ে দেব, আলটিমেটামে সাড়া মেলেনি, বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ সর্বশেষ। আপনাদের জানিয়ে দেব, রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে বলেন ফয়জুল করিম। আলোচনা করব, ঐক্যমত্য না আসায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ। আপনাদের জানিয়ে দেব, জনদুর্ভোগের কথা বিবেচনায় রাজধানীতে বিএনপির র্যালি বাতিল। রয়েছে বিস্তারিত আলোচনা। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়েছে। 1.5 বছরে সংস্কার করা সম্ভব নয় বলেন উপদেষ্টা রেজানা। বিগত সরকারের রেখে যাওয়া সিস্টেম অক্ষুণ্ণ রেখে সংস্কার খুব সহজ বিষয় নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান। রোববার বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা রেজানা হাসান বলেন, এনবিআরে সংস্কার করতে গিয়ে দেখা গেল ওখানে অর্থনীতির রাজনীতি আছে, সুতরাং সংস্কার তো সহজ না, চাইলেই 1.5 বছরে সংস্কার করা সম্ভব নয়, বরং সংস্কারের প্রক্রিয়া শুরু করা যেতে পারে। বিগত সরকারের রেখে যাওয়া সিস্টেমের কারণে সংস্কারে বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংস্কারের প্রতিটি পদে পদে সমস্যা গভীর হয়ে গেছে, সুতরাং এই সিস্টেম দিয়ে কাজ করে সংস্কার আনা এত সোজা না। এদিকে ডাকসু নির্বাচন ফেয়ার হলেও রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন ছিল বললেন হাসনাত আব্দুল্লাহ। ডাকসু নির্বাচন ফেয়ার হলেও রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন ছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাজধানী সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিলে বৈঠকে তিনি একথা বলেন। হাসনাত বলেন, আপাতত দৃষ্টিতে ডাকসু নির্বাচন ফেয়ার হলেও সেখানে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শন দেখা গেছে, এমনটা জাতীয় নির্বাচনেও হবে না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, বিগত সরকারের আমলের মতো বিভিন্ন এজেন্সি এখনও রাজনীতিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, নির্বাচন পূর্ব চ্যালেঞ্জের মাঝে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনও ঠিক করতে পারেনি। প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে নির্বাচন পক্ষে নেয়ার বিষয়ে অনেকের মধ্যে রয়েছে। উল্লেখ্য, গত 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে 12 দলীয় সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন, বাকি 3টি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ডাকসুতে মোট পদ রয়েছে 28টি, যার মধ্যে 13টি সদস্য পদ। এদিকে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা আহিদ গ্রেপ্তার। বিশ্ববিরোধী মামলায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা আহিদ আলম গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে জেলা আদালতের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়, পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। আহিদ আলম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, নারায়ণগঞ্জ সদর থানার বিশ্ববিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানা থেকে মামলাটি সিদ্ধিরগঞ্জে ট্রান্সফার করে নিয়ে আসা হবে। এদিকে ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে বলেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম
পরবর্তী সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা। ফজল করিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোন ঠাসা ছিলাম, সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফজল বলেন, আমরা পিআর পদ্ধতি নির্বাচন দাবি করে আসছি। আমি মনে করি পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। এর মাধ্যমে ফ্যাসিস্টের তৈরি হবে না, পেশি শক্তির ব্যবহার থাকবে না, সেন্টার দখল হবে না, কালো শক্তির হাত থাকবে না, সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে। তিনি আর বলেন, আমরা সব ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করতেছি। আগামীতে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করব। এখন প্রশাসনের যে অবস্থা, তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনের সংস্কার না হলে, প্রশাসনকে ঢেলে না সাজালে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলনের ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাব্বির সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মনসুর। এদিকে শীঘ্রই ফিরছেন তারেক রহমান, দিনটি হবে ঐতিহাসিক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বলে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানানোর পরদিন আরেক সদস্য সালাউদ্দিন আহমদও সেদিকে ইঙ্গিত দিলেন। জানালেন, শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন এবং সেই দিনটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়েই বিএনপির নির্বাচনের অর্ধেকের কাজ হয়ে যাবে বলে মনে করেন তিনি। রোববার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার মধ্য দিয়েই নির্বাচন নিশ্চিত হবে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সব কিছু প্রতিষ্ঠা হবে। বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা তো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও শেষ হয়ে যাবে। তারেক রহমান দেশে প্রত্যাবর্তন দিনটি অবিস্মরণীয়, এই ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 2026 ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহে আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এই পথে যারা কাটা বিছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকম বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে। সারা দেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে মত হওয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যে বিষয়গুলোতে ঐকমত্য পৌঁছানো হবে সেগুলো বাস্তবায়নের সংসদের মাধ্যমে হবে বলেও জানান তিনি। সালাউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্র সবাই স্বাক্ষর করবে, ওয়েবসাইটে তা পাবলিশ হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচন ইস্তেহারেও জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলোতে অঙ্গীকার করবে। এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও গণহত্যার এবং গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজকে দেখা গেল এক জায়গায় বলছে জয়, দৌড়তে দৌড়তে 1.5 মাইল দূরে গিয়ে বলছে বাংলা। এই হলো তাদের অর্থাৎ আওয়ামী লীগ অবস্থা। তারা যেন আর দাঁড়াতে না পারে, সে রাজনীতি করবে আওয়ামী লীগের নেতৃত্ব। এদিকে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় এবার জামাত। বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় বাংলাদেশের জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে